সো টুডে ইজ দ্য লাস্ট ডে অ্যান্ড দ্য থার্ড ডে। বেরিয়ে যাচ্ছি, এখন যাব লাভা ঋষভ হয়ে গরুবাথান হয়ে শিলিগুড়ি। সন্ধ্যেবেলা ট্রেন আছে, ট্রেনের তো টিকিট পাইনি, বাস আছে, বাসে করে চলে যাব। তো আজকে থার্ড ডে, লাস্ট ডে। এই যে এসছে ম্যাগি খেকো, ম্যাগি আর ডিম খেতে এসছে সকালবেলা। আমি ম্যাগি খাচ্ছি, ও এসে হাজির হয়ে গেছে। দরজা খোলা ছিল রুমে, হাজির হয়ে গেছে। দাও ম্যাগি দাও, ডিম দাও, সব দাও। তো বেরিয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় লালগাড়া হয়ে, লাভা হয়ে, ঋষভ হয়ে, তারপর গরুবাথান হয়ে, তারপরে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। এখন আমরা ঢুকছি আলগাড়ার দিকে। সোজা গেলে আলগাড়া, পেডং, লাভা আর सिलेरीगांव, ऋषभ एदिकेই पड़বে। वो वाला रास्ता काली ये आपका रामधुरा से आया ना, जो आगे वाला जो रास्ता है वो रामधुरा से आएगा और ये सीधा जाएगा लाभा पे। আচ্ছা, আলগাড়া থেকে বেরিয়ে মাইরেঙ্গার রাস্তা দিয়ে যাচ্ছি। এই নিচে দিয়ে একটা রাস্তা নেমে গেছে, তো ওটা দিয়ে শান্তুক যাওয়া যায়। শান্তুকের রাস্তা ওটা। এইখান দিয়ে সোজা যাব লাভার রাস্তাতে। মানে রাস্তা খারাপ হোক, Utilize in danger. এখানে যত পাইন গাছ, এগুলো সব হচ্ছে লাভা পাইন ফরেস্টের আন্ডারে আসে। আর ওদিকে গেলে গোর্খাল্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট, সেখানে সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা রয়েছে। এখন আমরা যাচ্ছি ঋষভের রাস্তায়। তো এটা জায়গাটার নাম হচ্ছে 6th মাইল। ছোট ছোট মন্দির রয়েছে রাস্তার ধারে। এখন ঋষভ ঢোকার আগে এটা পড়ে 6th মাইল।
আচ্ছা, এখান থেকে টিকিট কাউন্টার আছে রিসর্টে যাওয়ার জন্য, টিকিট করে তারপর যেতে হবে। এই যে রিসর্টের টিকিট কাউন্টার। আচ্ছা, এই যে টিকিট নিতে হয়েছে 20 টাকা এন্ট্রি ফিস। আর এটা হচ্ছে রিসর্টের পাইন ফরেস্টের ভেতর দিয়ে এখন আমরা রিসর্টের মধ্যে ঢুকছি। রাস্তা খারাপ অ্যাজ ইউজুয়াল। জঙ্গল, বাপরে। আচ্ছা, এটা হচ্ছে ঋষভের ঘন জঙ্গল, পাইন ফরেস্ট। তো এখানে সবাই ফটো তোলে। এই যে এইবারে আগে গেলে হচ্ছে ঋষভ গ্রামটা পড়বে, তার আগে টিফিন দ্বারা আছে। তো টিফিন দ্বারা অনেকটা ট্রেক করে যেতে হবে, অত যেতে পারবো না। এইসব পাইন ফরেস্টে আছি এখন, ঠান্ডা আছে ভালোই। সব জায়গায় বাচ্চা কাচ্চা কাঁই কাঁই। মানুষ শান্তির খোঁজে এসে কেন যে কাঁই কাঁই করে বুঝি না। ঋষভে আসলাম, এটা ঋষভের পাইন ফরেস্ট। ভালো ঠান্ডা আছে এখানে, অন্যান্য জায়গাগুলোর থেকে এখানে ঠান্ডাটা বেশ বেশি। পুরো একদম পুরো সূর্যের আলো ঢোকার কোনো জায়গা নেই, তো যে কারণে ঠান্ডাটা প্রচুর বেশি এখানে। তো আমরা ঋষভের পাইন ফরেস্ট থেকে বেরোলাম, আরও উপরের দিকে যাচ্ছি। আরও উপরের দিকে গেলে আছে ঋষভ গ্রামটা। তো ওখান থেকে টিফিন দ্বারা ভিউ পয়েন্ট আছে, কিন্তু ওটা অনেকটা ট্রেকিংয়ের ব্যাপার থাকে। তো সে কারণে আমরা জাস্ট ঋষভ গ্রামটা থেকে ঘুরে আসবো। পুরো এখানে অ্যাকচুয়ালি এত পাইন ফরেস্ট, মানে এত ডিপ ফরেস্ট না, যার জন্য পরে সূর্যের আলো ঢোকে না এবং হাইটটাও বেশি। তো প্রচুর মানে ভালোই ঠান্ডা আছে এখানটায়, মানে অন্যান্য জায়গাগুলোর তুলনায় ঋষভে ঠান্ডাটা বেশি। এখন আমরা ঢুকছি ঋষভ ভিলেজে। এর আগে ছিল একটা রাস্তা, ওটা দিয়ে টিফিন দ্বারা যাওয়া যায়, কিন্তু রাস্তাটা যা ট্রেক করতে পারে তাদের জন্যই ঠিক আছে, নাহলে আমাদের জন্য খুব একটা সুবিধার নয়। এই যে আই লাভ ঋষভ, এটা হচ্ছে ঋষভ ভিলেজ, আই লাভ ঋষভ লেখা। এইদিকে পুরো হাই, এদিকে গেলে প্রচুর হোমস্টে আছে। এই যে ঋষভের সব হোমস্টে, প্রচুর হোমস্টে আছে। এই রাস্তাটা দিয়ে নিচের দিকে নেমে যেতে হয়, এখানে প্রচুর হোমস্টে আছে। এই যে উপরে কত হোমস্টে। এইটা চলে গেছে টিফিন দ্বারা ভিউ পয়েন্টের দিকে। এই রাস্তাটা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে যেতে হবে। कितना टाइम ट्रेक करने में लगता है? 15-20 मिनट ना, 15-20 मिनट ट्रेक करके फिर इस रास्ते से जाना होगा। ऊपर में है व्यू पॉइंट। ये था टिफिन दारा। अब हम वापस चल रहे हैं लावा की तरफ। तो আমরা বেরিয়ে গেছি ঋষভ থেকে, এবার যাচ্ছি লাভার দিকে। তো পৌঁছে গেছি লাভাতে।
এই যে এখানে আই লাভ লাভা ভিউ পয়েন্ট আছে, আর ওই আগে দিয়ে গিয়ে পাইন ফরেস্টে যাওয়ার জন্য ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে উপরে উঠতে হয়। এই যে এখানে ট্রি হাউস টাইপ বানানো আছে, ওখানে গিয়ে ফটো ফটো তোলা যায়। তো আমরা জাস্ট ঋষভের পাইন ফরেস্ট থেকে এলাম বলে আর উপরে উঠলাম না, যে পুরো পাইন ফরেস্ট আছে, ভিতরে গিয়ে ফটো ফটো তুলতে পারেন। আর এদিকে রয়েছে আই লাভ লাভা, আর নিচে ব্যাক সাইড এটা। তো আমরা লাভা পাইন ফরেস্ট পেরিয়ে এবার লাভার মেন জায়গায় আসলাম। এখানে প্রচুর প্রচুর হোমস্টেজ, হোটেল সব রয়েছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এখন আমরা যাচ্ছি লাভা মনেস্ট্রির দিকে, এটা পুরো লাভা বাজার। এই যে লাভা মনেস্ট্রির সামনে চলে এসেছি, এখানে গেট রয়েছে, গেটের ভেতর থেকে ঢুকে বেশ কিছুটা আগে যেতে হয়, এই দিক দিয়ে ঘুরে যেতে হয় সামনে দিয়ে। তো মনেস্ট্রিটার ভিতরটা বেশ সুন্দর, সাজানো গোছানো, আর বেশ খানিকটাই হেঁটে হেঁটে যেতে হয়। এটা হচ্ছে এই নিচের রাস্তাটা, নিচে এরকম জঙ্গল রয়েছে, আর এরকমভাবে ঘুরে সাইড দিয়ে যেতে হয়। এখানে বসার জায়গা আছে, বসে ফটো ফটো তোলা যায়। আর ব্যাক সাইডে নিচে এরকম ভিউ রয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আছে। এই যে সামনে মনেস্ট্রি, ভিউটা খুব সুন্দর। যে মনেস্ট্রি, এখানে মোস্ট প্রবাবলি ওনারা থাকেন বা কিছু হবে, আমি এক্স্যাক্ট জানি না। খুবই বড় মনেস্ট্রি, লাভা মনেস্ট্রি প্রচুর বড়। মিডওয়ে থেকে ভিউটা, আরও উপরে উঠতে হবে। এটা এই যে লাভা মনেস্ট্রি, উপরে চলে আসলাম। হাত কাটে দিছি, আর হাত দিলেও আসবে না, কাটা এটা ব্যাক সাইড মনাস্ট্রির। ওদিকে আরেকটা রয়েছে। फिर सैर चला उड़ के छोड़ा है जहान नीचे, मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, फिर धुआं धुआं तन्हार बदली चली आ। এবার ঢুকছে লাভা মনেস্ট্রির ভিতরে। মনেস্ট্রিগুলো যা হয় শান্তির প্রতীক। আমি তো এত ডিটেলস জানি না, তো
ওই জন্য কোনো ডেসক্রিপশন দিতে পারছি না। এনারা মোস্ট প্রবলি লামাস যারা এখানে ছিলেন। আচ্ছা, আমরা রিসব থেকে বেরিয়ে গেছি। এটা হচ্ছে কোলাখাম যাওয়ার রাস্তা, জাঙ্গির ফলস কোলাখাম, এদিক দিয়ে যাওয়া হবে। এখন আমরা যাব एम्बियर टी गार्डन, है ना, एम्बियर टी गार्डन, चेल रिवर होके गोरुवातन होके फिर वापस। এবার আমরা ঢুকছি পাপড় খেতিতে। पापड़ खेती से लाभा तक का है ये शेयर का ना पापड़ खेती से शेयर कर गया ना अभी। তো আমরা পৌঁছাচ্ছি চেল রিভারে। পাপড় খেতি ক্রস করে আসলাম, চেল রিভারে পৌঁছাচ্ছি। রিভার চলে আসলাম পাপড় খেতি পিকনিক স্পট। এর নিচে দিয়ে গেছে চেল রিভার। এই নিচের রাস্তা দিয়ে যেতে হবে। উপরে একটা খুব সুন্দর শিব মন্দির রয়েছে, ওখান থেকেও ভিউটা বেশ ভালো পাওয়া যায়। এই যে চেল রিভার। তো আমাদের যেতে হবে এদিক দিয়ে। এই রাস্তা তো এখন আমি ভিডিও অফ করি, নইলে পড়ে যাব। জাস্ট ওয়াও, পৌঁছে গেছি চেল রিভার পাপড় খেতি পিকনিক স্পট। রাস্তা তো যেমনি হওয়া উচিত সেরকমই আছে, পাথরের রাস্তা, তো একটু দেখে শুনে নামতে হবে।
রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টে আপনারা এসে বসে খেতে পারেন, ওপর থেকে ভিউটাও পাওয়া যাবে, খুব সুন্দর। আমি এখানে বাস কফি খেতে আসলাম, ভিউটা ভালো পাওয়া যায়, ওপর থেকে ফুল ভিউ পাওয়া যাচ্ছে। আমরা পাপড় খেতে ক্রস করে আসলাম, এবার রাস্তাটা খুবই সুন্দর। उतरेंगे यहाँ पे एम्बियक टी गार्डन है, जस्ट नामलाम एक चा गाछ। ये बेचारे को इसके मालिक ने छोड़ दिया होगा, पता नहीं, बैदा कर रहा है बहुत देर से बेचारा। पूरो अनेक दूर। পুরো রাস্তাটাই মানে প্রচুর কিলোমিটার পর্যন্ত এই এম্বিয়েন্ট টি গার্ডেন, বিশাল বড় রাস্তা মানে জায়গা। তো সমতলে নেমে আসলাম, গরুবাথান মার্কেট ফেলে যাচ্ছি, এখন সোজা যাব डामडिम पड़ेगा ना, इसके बाद डामडिम होके फिर सेवक होके फिर वापस सिलीगुड़ी। अच्छा, তো পৌঁছে গেছি করোনেশন ব্রিজে, আর এই করোনেশন ব্রিজ দিয়েই এবারের যাত্রা সমাপ্ত হলো। এবার তো যাব শিলিগুড়ি, বাস আছে, বাসে করে যেতে হবে। বাট করোনেশন ব্রিজ না, যতবারই আসবে ততবার নতুন করে প্রেমে পড়তে ইচ্ছা করে। সত্যি কি যেন মায়া আছে, অপূর্ব কিনা বলবো না, কিন্তু মায়ায় জড়ানো, আর এই মায়ার টানেই বারবার বারবার পাহাড়ে আসা খুব ভালো লাগে। মানে সারা বছর কাজের পরে এই শান্তিটুকুই চাই।